নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে সজনে পাতা তুলে এনেছি। আর পাতা তোলাটা বৃষ্টি হচ্ছে বলে দেখাতে পারিনি। আর এই দেখুন, এই সজনে পাতা দিয়ে আজকে একটা আমি দারুণ সুন্দর রেসিপি করব। আর এই সজনে পাতার গুণ তো আপনারা জানেন, প্রচুর এর গুণ আছে। আর বিশেষ করে এটা হাই প্রেশারের জন্য খুবই উপকার। যাদের হাই প্রেশার আছে এই সজনে পাতা খেলে প্রেশার একদিনেই কমে যাবে। তাই এই সজনে পাতা শুধু তো ভালো লাগে না, একটা কষা ভাব থাকে। তাই একে বিভিন্ন উপকরণ দিয়ে সুন্দর করে একটা রেসিপি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। দেখুন আমি কিভাবে শাকটা রান্না করি। এই সজনে শাক ভাজার জন্য নিয়ে নিয়েছি আমি সজনে শাক, আলু কুচিয়ে নিয়েছি আলু ভাজার মতো, চালের গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা, ডালের বড়ি, রসুন, সাদা তেল আর হলুদ গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা। প্রথমেই আমি সজনে শাকটা ভালো করে একটু ঝেড়ে নেবো, তারপরে আমি বেছে নেবো, কারণ সজনে শাকে এখন বর্ষার দিনে পোকা থাকতে পারে। আর শাকটা ভালো করে বেছে নেব। এইভাবে আমি সজনে শাকটা এই যে এইভাবে মানে বেছে নেবো, তারপরে বেছে ধুয়ে আসছি রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা, শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার দিয়ে দেবো আমি সাদা তেল। এই ভাজাটা আপনারা সর্ষের তেলও করতে পারেন। এইবার আমি বড়িটা, ডালের বড়িটা একটু ভেজে নেব। এর সঙ্গে আমি শুকনো লঙ্কা তিনটে ভেজে রাখবো, একসঙ্গে ভেজে রাখবো। এই দেখুন বন্ধুরা, বড়ি আর লঙ্কা ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা, একটু রসুনটা ভেজে নেব। এইবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু। আলুটা একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আপনারা ইচ্ছে করলে এটা বেগুনও দিতে পারেন, বেগুন দিলেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা সজনের শাক। দিয়ে আলুর সঙ্গে একটু নেড়ে ছেড়ে নেবো। যেহেতু সজনের শাকটা একটু খসখসে ধরনের, আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো। জল দিলে তাহলে সজনের শাকটাও ভালো সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য হালকা করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করবো এরকম, তাহলে সজনের শাকও সেদ্ধ হবে আর আলুও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আলু আর শাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কটা বড়ি দিয়ে দেবো উপর দিয়ে, আর কটা বড়ি রেখে দিলাম উপরে ভেঙে দেবো। আর দিয়ে দেবো আমি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, শাকটা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এই জলের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো একটু গুলে দিয়ে দেবো। যেহেতু সজনে শাক একটু খসখসে, আর চালের গুঁড়োটা দিলে একটু ভালো মানে একটু লাদলাদে ভাব হবে, একটু নরম ভাব হবে, ওর জন্য এটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা গুলে আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু কাসুন্দি
এই কাসুন্দি দিলে শাক খেতেই ভালো লাগে। আর এটা আমার ঘরে তৈরি করা কাসুন্দি। এবার একটু শাকের সঙ্গে নেড়ে ছেড়ে আমি নামিয়ে দেবো শাকটা। আর উপর দিয়ে হয়ে গেছে আমার শাকটা। এই দেখুন বন্ধুরা, শাকটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখুন শাকটা। আর এর ওপর দিয়ে আমি কিছু আবার উপকরণ দিয়ে দেবো। এইবার এর ওপর দিয়ে আমি এই যে বড়ি রেখেছিলাম একটু ভেঙে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা দেখতে ভালো লাগার জন্য আর খেতেও ভালো লাগবে। আর এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ওপর দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। আর কাসুন্দি তো দিয়েছি। কত সুন্দর লাগছে শাকটা, আর খেতেও দারুণ হবে। আমি যেভাবে সজনে শাকটা রান্না করেছি আপনারাও এইভাবে একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর রান্না করে খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।